আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার ভাইয়েরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এসএমসি এর ক্লাস নাম্বার 3। তো আজকের ক্লাসে আমরা শিখব স্ট্রাকচার ম্যাপিং। কিভাবে স্ট্রাকচার ম্যাপিং হয় এবং আমরা কিভাবে স্ট্রাকচারগুলিকে বুঝবো সেটাই আজকে দেখব। তো চলেন এখানে দেখেন যে ধরেন একটা হচ্ছে যে আপের দিকে ট্রেন্ড আছে। তো এই ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হয় তো স্ট্রাকচার ম্যাপিং আসলে তো ৩ টা পয়েন্টের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। তো পয়েন্ট ৩ টা হচ্ছে প্রথমত হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যাকে আমরা বলি বস বলি, এবং হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার বা যাকে আমরা চক বলি, এবং হচ্ছে যে ইন্ডুসমেন্ট যাকে আমরা আইডিএম বলি। এই ৩ টা পয়েন্টের উপর ভিত্তি করে স্ট্রাকচার ম্যাপিং হয়ে থাকে। তো চলেন আমরা দেখি যে এখানে ধরেন একটা ট্রেন্ড হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে উপরে যাচ্ছে। তো এখানে দেখেন এটা হচ্ছে কি আমাদের যে হায়ার হাই, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, আর এটা হচ্ছে কি আমাদের হায়ার লো। এই পয়েন্টটা হচ্ছে কি হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। তো এইখানে এটা কি এটাও হায়ার হাই, এটা এখানে হায়ার লো, এটা হায়ার হাই, আবার এটা হায়ার হাই, এটা হায়ার লো। এইভাবে ট্রেন্ড আপের দিকে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে? এখানে কিন্তু যে এই যে হায়ার হাই, এই হায়ার হাইকে ব্রেক করে মার্কেট এখানে কিন্তু আরেকটি হায়ার হাই তৈরি করেছে। হায়ার হাই তৈরি করেছে। তো এই পুরনো হায়ার হাইকে ভেঙে নতুন হায়ার হাই তৈরি করেছে। তো এটা কি হলো? এই যে এখানে পুরনো হায়ার হাইটাকে ভাঙলো, সেটা কি হলো? এখানে বস ক্রিয়েট হলো। মানে ব্রেক অফ স্ট্রাকচার ভাঙলো। তো এটা কি? বস। তো এখানে বস ক্রিয়েট হয়েছে। তো এভাবে এখানে কি হলো? এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো। আবার এই হায়ার হাই, এখানে নতুন হায়ার হাই হইছে। এই হায়ার হাইকে ভেঙে আবার নতুন হায়ার হাই তৈরি হচ্ছে। এটা কি হলো? মানে এখানে আবার বস ক্রিয়েট হলো। এখানে বস। তো এভাবে কিন্তু মার্কেটটা আপের দিকে আছে। তো কি এখানে হায়ার হাইকে পুরনো হায়ার হাইকে দেখেন বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে যে মার্কেট উপরের দিকে গিয়ে হায়ার হাই তৈরি করছে। আবার নিচে পুল ব্যাকে আসে হায়ার লো। আবার উপরে হায়ার হাই তৈরি করছে। এই যে পুরনো যে হায়ার হাইটা ছিল, এই হায়ার হাইটাকে ব্রেক করে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো এখানে কি বস ক্রিয়েট হয়েছে। আবার এই হায়ার হাই, এখানে হায়ার লো। আবার এই হায়ার হাইটাকে ভেঙে মার্কেট আবার উপরে চলে গেছে। নতুন হায়ার হাই তৈরি করেছে। এইখানে আবার নতুন হায়ার হাই তৈরি করছে। এইখানে বস ক্রিয়েট হয়েছে। তো মার্কেট এটা আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখলাম যে বস কিভাবে ক্রিয়েট হয়। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন এইভাবে মার্কেট হায়ার, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে মার্কেটটা গেছে। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে লোয়ার হাই, আর এটা কি নিচে লোয়ার লো, লোয়ার লো। তো এইখানে এটা হচ্ছে লোয়ার হাই, আবার এটা হচ্ছে কি লোয়ার লো। এভাবে কিন্তু মার্কেটটা যাচ্ছে। তো এইখানে বস ক্রিয়েট হয়েছে কোথায়? বস ক্রিয়েট হয়েছে আমাদের হচ্ছে যে এই লেভেলে। যে দেখেন এখানে যে লোয়ার লোকে ভেঙে নতুন লোয়ার লো তৈরি করেছে। এখানে কি হলো? বস ক্রিয়েট হলো। মানে ব্রেক অফ স্ট্রাকচার, স্ট্রাকচার চেঞ্জ করলো। এখানে কি হয়েছে? বস।
আবার এইখানে হচ্ছে যে এই লোয়ার লোকে ভেঙে আবার নতুন নিচে আরেকটা লোয়ার লো তৈরি করলো। উপরে একটু গেল, লোয়ার হাই তৈরি করলো এবং আবার নিচের দিকে এসে এই লোয়ার লোকে ভেঙে ফেলছে। যে এই যে পুরনো লোয়ার লো এটাকে ভেঙে ফেলছে। তো এখানে কি হলো? বস ক্রিয়েট হলো। এখানে কি? বস। আবার এইখানে যে লোয়ার লো, এই পয়েন্টটা কি? লোয়ার লো। আবার এইখানে এই লোয়ার লোকে ভেঙে বস ক্রিয়েট করেছে। বস মানে স্ট্রাকচার ব্রেক করেছে। তো দেখি আবার দেখি যে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে এখানে হচ্ছে যে একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট, আপের দিকে আছে। তো এখানে আপের দিকে গেলে মার্কেট কি তৈরি করে? হায়ার হাই তৈরি করে। এই পয়েন্টটাকে আমরা কি বলবো? হায়ার হাই। এই পয়েন্টটাকে কি বলবো? হায়ার লো। আবার এই পয়েন্টটা এই হায়ার হাইটাকে ভেঙে ফেলছে দেখেন। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে ভেঙে মার্কেট উপরে দিয়ে গিয়ে নতুন হায়ার হাই তৈরি করেছে। পুরাতন হায়ার হাইটাকে ভেঙে নতুন হায়ার হাই তৈরি করেছে। আবার নিচে হায়ার লো। আবার দেখেন এই হায়ার হাইটাকে ভেঙে মার্কেট আবার নতুন হায়ার হাই তৈরি করেছে। তো মার্কেট আমরা বলছিলাম যে ৩ টা পয়েন্টের উপরে ডিপেন্ড করে স্ট্রাকচার ম্যাপিং হয়ে থাকে। তো পয়েন্ট ৩ টা কি? বস, চক এবং ইন্ডোসমেন্ট বা আইডিএম। তো এখানে আমরা এইভাবে তো মার্কেট গেল। কিন্তু মার্কেট কিন্তু একসময় গিয়ে তার যে ক্যারেক্টার বা ট্রেন্ড সেটা কিন্তু চেঞ্জ করবে। তো চেঞ্জ করবে কিভাবে? তো ধরেন এখানে হচ্ছে যে এখানে মার্কেটটা গেল। এভাবে হায়ার হাই তৈরি না করে মার্কেটটা এখানে একটা পুল ব্যাক নিয়ে এভাবে মার্কেটটাকে এই হায়ার হাইটাকে হায়ার লোটাকে ভেঙে ফেলছে। এইখানে যে হায়ার লোটা, এই লোটাকে সে ভেঙে নিচে চলে গেছে। এই হায়ার লোটাকে ভেঙে ফেলছে। একটা সময় কিন্তু মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে। তো আমাদের এখানে কি ক্রিয়েট হলো? এখানে হলো যে চক ক্রিয়েট হয়েছে বা মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করেছে। তারপর মার্কেট কিভাবে চলবে? তারপর কিন্তু মার্কেট আবার কন্টিনিউয়াস ধরেন এইভাবে চললো। হায়ার, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এইভাবে কিন্তু মার্কেট কন্টিনিউয়াস গেল। এটা কি? আপ ট্রেন্ড থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে আবার ডাউন ট্রেন্ডে গেল। আবার এইখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। এটা আবার মার্কেট কিভাবে চেঞ্জ করবে? এইভাবে কিন্তু এই লোয়ার হাইটাকে সে ভেঙে ফেলবে এবং সে মার্কেট এইভাবে আপের দিকে মুভ করবে। তো এখানে যখন এই লোয়ার হাইটাকে ভেঙে ফেলবে তখন সে কি হবে? তার ক্যারেক্টার চেঞ্জ করবে। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক ক্রিয়েট হবে। দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। তো এখানে কি আপ ট্রেন্ডে গেল মার্কেট, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, বস ক্রিয়েট করে উপরে গেল। আবার একটা সময় এসে এখানে দেখেন যে এই হায়ার লো কিন্তু সেফ। এটা কিন্তু ভাঙে নাই। এটার নিচে আসে নাই কিন্তু। এই পয়েন্টটা কিন্তু এটার নিচে আসে নাই। আবার এই পয়েন্টটার থেকে এটা কিন্তু নিচে আসে নাই। মানে হায়ার লোটা সেফ ছিল। তো এখানে আইসা কি করছে? হায়ার লোটাকে ভেঙে ফেলছে। মানে হায়ার লোটাকে ভেঙে ফেলা মানে কি? এইখানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করেছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তো আবার ডাউন ট্রেন্ডে এভাবে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এখানে কি? লোয়ার লোকে ভেঙে বস ক্রিয়েট করেছে। এই যে এখানে লোয়ার লোকে ভেঙে বস ক্রিয়েট করেছে। এখানে লোয়ার লোকে ভেঙে ফেলে বস ক্রিয়েট করেছে। একটা সময় এসে কি করলো? সে লোয়ার হাইটাকে ভেঙে ফেললো এবং আপ ট্রেন্ডে পরিবর্তন হলো। এটাকে আমরা কি বলবো? চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আপনার হচ্ছে যে আপ ট্রেন্ড বা বস কিন্তু কন্টিনিউয়াসলি হয়। কিন্তু চক কিন্তু কন্টিনিউয়াসলি হয় না। ধরেন এইখানে এঁকে দেখাচ্ছি
যে এখানে ধরেন যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইভাবে হায়ার লোকে ভেঙে ফেললে কি চক ক্রিয়েট হলো। এখানে কি হলো? চক হলো। ধরেন এখানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক ক্রিয়েট করেছে। তো এখানে কিন্তু মার্কেটটা আবার ধরেন এখানে চক ক্রিয়েট করেছে। করার পরে কি হলো? মার্কেটটা ধরেন উপরের দিকে গেল। আবার এইখানে এইখানে আবার যে লোয়ার হাই তৈরি করেছে, আবার এটা কি লোয়ার লো হয়ে গেল। এই লোয়ার লোকে ভেঙে আবার হচ্ছে যে সে এখানে বস ক্রিয়েট করছে। বস ক্রিয়েট করেছে। তো এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার এখানে পুল ব্যাক নিয়ে কিন্তু এই যে এই লেভেলটা, এই যে লোয়ার লো এটাকে কিন্তু ভেঙে ফেললো। এইটা যদি যেন যখন উপরে আপে ভেঙে ফেললো, তাহলে এইখানে কি হলো? এইখানে কিন্তু আমাদের চক ক্রিয়েট হয়েছে। এইখানে কিন্তু আমাদের চক হলো, চক পয়েন্ট হলো। তো এইখানে দেখেন বোঝেন যে হায়ার হাই, হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই হায়ার লোকে ভেঙে ফেলছে, ভেঙে ফেলে নতুন লোয়ার লো তৈরি করেছে। আর এখানে কি হয়েছে? লোয়ার হাই, আবার লোয়ার লো। তখন এই স্ট্রাকচারটা কিন্তু ভেঙার পরেও কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। এই স্ট্রাকচার নয়, এটাকে ভাঙার পরেই কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। তো এইভাবে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এইখানে দেখেন যে আমরা একটু দেখি ইমেজ স্ট্রাকচারটা দেখি। দেখেন এখানে হচ্ছে যে কি হায়ার হাই তৈরি করেছে মার্কেট। এই পয়েন্টটা হায়ার হাই, এইখানে হায়ার লো। এই হায়ার হাইটাকে মার্কেট আপের দিকে যেয়ে ভেঙে ফেলছে। ভেঙে এখানে কি বস ক্রিয়েট হয়েছে। আবার এই হায়ার হাইটাকে ভেঙে বস ক্রিয়েট হয়েছে। এই হায়ার হাইটাকে ভেঙে বস ক্রিয়েট হয়েছে। একটা সময় এসে কি বলল এই হায়ার হাইগুলি সেফ ছিল, এদেরকে ভাঙে নাই। তো একটা পর্যায়ে এসে কি হলো মার্কেট এই হায়ার লোটাকে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে কি এখানে চক ক্রিয়েট হয়েছে, মানে তার ক্যারেক্টার চেঞ্জ করেছে। তারপর হচ্ছে কি যে এইখানে এসে আবার সে লোয়ার হাই তৈরি করেছে, লোয়ার লো তৈরি করেছে, লোয়ার হাই তৈরি করেছে, লোয়ার লো তৈরি করেছে। এভাবে কন্টিনিউয়াসলি গেল। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বস বা চক হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। ধরেন এখানে হচ্ছে যে ধরেন যে ক্যান্ডেল, ধরেন এই পয়েন্টে যদি ক্যান্ডেলটার বডি ক্লোজ না করে, এই পয়েন্টে এইখানে কিন্তু এই পয়েন্টটার উপরেই কিন্তু বডি ক্লোজ করতে হবে। এইখানে যে পয়েন্ট, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের উপরে কিন্তু এই পয়েন্টের উপরে বডি ক্লোজ করতে হবে। যদি বডি ক্লোজ না করে তাহলে আমরা এটা হায়ার হাই হবে না। যদি এটার উপরে বডি ক্লোজ না করে, যদি উইক থাকে বা লিকুইডিটি থাকে, তাহলে কিন্তু এটা বস ক্রিয়েট, বস বলবো না আমরা। বস কখন বলবো? যখন এটার উপরে বডি হবে। একটা ক্যান্ডেলের বডি যখন এটা ব্রেক করবে, বডি ব্রেক করবে, তখন আমরা এটাকে আমরা বস বলবো বা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। ধরেন এখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটার ভিতরেই যদি এইভাবে যদি আপনার আরেকটি ক্যান্ডেল হয়ে থাকে, আরেকটি ক্যান্ডেল ধরেন এইভাবে যদি হয়ে থাকে বা এটার ইনার ভিতরেই হলো, বডিটা কিন্তু এটা থেকে এটাতে ক্লোজ করেছে, এটার উপরে ক্লোজ করছে, তাহলেও কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার বা বস বলবো না। বস ততক্ষণ পর্যন্ত বস হবে না যতক্ষণ পর্যন্ত এই পয়েন্টের উপরে বডি ক্লোজ করবে না করবে। যখন এটা দেখেন এটার উইকটা বড়, এটার ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা, সো এখানে বস আমরা বলবো না। যখন এই ক্যান্ডেলটা আপনার এইখানে বডি ক্লোজ হবে
ধরেন পরবর্তী ক্যান্ডেলটা কি হলো, পরবর্তী ক্যান্ডেলটা আমার এইভাবে হলো, এই ক্যান্ডেলের উপরে বা এই ক্যান্ডেলের ভিতরে না বডিটা, এই ক্যান্ডেলটা কিন্তু এটার ভিতরে না বা এটার ভিতরে না, এটা কিন্তু ডাইরেক্ট একটা বডি ক্রিয়েট হয়েছে, বডি। এই যে দেখেন এইভাবে সে এই লেভেলটাকে বডি দিয়ে ক্রস করছে, ব্রেক করেছে, তখন আমরা এটাকে বস বলবো। আর ততক্ষণ বস বলবো না যতক্ষণ পর্যন্ত এটার উপরে বডি ক্লোজ না হবে। উইক থাকলে চলবে না, লিকুইডিটি বা উইক থাকলে চলবে না, এখানে বডি ক্লোজ করতে হবে, তাহলেই বস বলবো। চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে ঠিক সেম লেভেল, ধরেন এইখানে এসে মার্কেটটা এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, ধরেন এই ক্যান্ডেলটা এতটুকু উইক নিয়েছে, দেখেন এখানে কিন্তু এই ক্যান্ডেলটার উইকটা কিন্তু এটাকে ক্রস করছে এই লেভেলটাকে, কিন্তু এটা কিন্তু আমাদের চক হবে না। তখনই চক হবে যখন এটার বডিটা এটার নিচে ক্লোজ করবে, এটার ইনার পার্টে বডি হলেও হবে না, যেমন এই লেভেল এই উইক থেকে এই উইকের ভিতরে বডি হলেও কিন্তু চলবে না, বোঝার চেষ্টা করেন এখানে, ঠিক আছে? এই উইকের ভিতরেও যদি বডি হয়, ধরেন এখানে কিন্তু বডি ক্লোজ করছে, এখানে কিন্তু এই লেভেল থেকে কিন্তু এই বডিটা কিন্তু নিচে হলে কি হবে, কাজ নিচে হলেও হবে না, আমরা চক বলবো না, বলবো কি এই যে এই উইক, এই বডিটার ভিতরেই কিন্তু এই বডিটা বা এই ক্যান্ডেলের ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা, সো এটা হবে না। কি হবে, এইখানে ক্যান্ডেলটা হতে হবে এমন যে এই ক্যান্ডেলটা ক্রস করতে হবে, এটার আগের বাম পাশের ক্যান্ডেলটা ক্রস করতে হবে এবং বডিটা এখানে ক্লোজ করতে হবে, এই উইকের উপরে হতে হবে এখন, হলে আমরা বলবো কি চক। তো দেখেন বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন কিনা? তা এখানে হচ্ছে যে আমরা কিন্তু বস কখন 100% কনফার্ম হব বস, যখন এটার বডি এই পয়েন্টের উপরে যখন বডি হবে তখন আমরা বলবো যে এটাকে বস। এই উইক পয়েন্ট থাকলে আমরা বস বলবো না। আবার এটা থেকে এই যে এই ক্যান্ডেলটার ইনার পার্টে যদি এই ক্যান্ডেলটা থাকে, যদি ইনার পার্টে থাকে মানে এই ক্যান্ডেলটার ভিতরে এটা থাকে, তাহলেও কিন্তু বডি উপরে ক্লোজ করলে হবে না। তখন হবে যখন হচ্ছে যে এই বডিটা উপরে ক্লোজ হবে, এই পয়েন্ট থেকে বডিটা উপরে ক্লোজ হবে, তখন আমরা এটাকে বস বলবো। চকের ক্ষেত্রে ঠিক সেমই। তো হচ্ছে যে আমরা বুঝতে পারলাম কি যে বডি ক্লোজ করতে হবে, তাহলে আমরা কনফার্ম হব যে এটা বস হয়েছে বা এই স্ট্রাকচার ব্রেক করেছে এবং এই লেভেলে চক হয়েছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তো এইভাবে বডি যদি এভাবে ক্লোজ করে, আপের দিকে ক্লোজ করে, তাহলে হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে শিখবো আমরা ইন্ডোসমেন্ট। আমরা বলছিলাম কি মার্কেট স্ট্রাকচার ৩টা পয়েন্টের উপরে ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচার হয়ে থাকে। ১ নাম্বার কি বস, ব্রেক অফ স্ট্রাকচার, ২ নাম্বার হচ্ছে কি চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং ৩ নাম্বার হচ্ছে কি ইন্ডোসমেন্ট বা আইডিএম। তো এই ৩টা বিষয়ের উপরে ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচার হয়ে থাকে। তো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শিখব ইন্ডোসমেন্ট। ইন্ডোসমেন্ট কি সেটা নিয়ে ক্লাস থাকবে।